বাবা কচুয়া গ্রামেতে, জনমিল লোকনাথ ঘোষাল গৃহেতে। পিতারাম কানাই ঘোষাল, কমলা দেবী মাতা, ধর্মপরায়ণা তিনি সতী প্রতিব্রতা। 11 বর্ষ যবে লোকনাথ হলো, ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল। গৃহত্যাগ করি তার ত্যাজি পরিজন, গুরু সঙ্গে কালীঘাটে করে আগমন। বেণীমাধব বাল্যসাথী সঙ্গেতেই ছিল, শিষ্যদয়ে গুরু নানা যোগ শিখাইল। তারপর আসে তারা হিমাদ্রি শিখরে, দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে। তারপর গুরু সঙ্গে শিষ্য 2 জন, পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ। বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে, উপস্থিত হন মক্কা মদিনা নগরে। কাবুলে আসিয়া মোল্লা সাদির ভবনে, কোরআন শরীফ পাঠ করেন যতনে। বিশ্ব পরিক্রমা শেষে বেণীমাধব সঙ্গেতে, উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে। দাবানল জ্বলে ওঠে বনের ভিতরে, অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে। বেণীমাধব চলে যান কামাখ্যা ধামেতে, বাবা নেমে আসিলেন বারদি গ্রামেতে। বাবাকে প্রথমে কেহ চিনতে না পারে, পাগল বলিয়া সবে উপহাস করে। একদিন 2 ব্রাহ্মণের পৈতা জড়াইল, গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল। চারিদিকে এই কথা প্রচার হইল, দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল। অতঃপর আশ্রম হইল বারুদিতে, বহু ভক্ত শিষ্য সেথা লাগিল আসিতে। পাপিতাপি রোগী কত আসিল তথায়, সবার কষ্ট বাবা করে নিরাময়। শিষ্য আর ভক্তের বাবা বলেন একথা, আমাকে ঠাকুর রূপে পুজো করো বৃথা। শ্রদ্ধা ভক্তি নিয়ে যে বা আমারে ডাকিবে, অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে। আমি নেই এই কথা করুণা মনেতে, ছিলাম আছি থাকবো তোদের মাঝেতে। জলে স্থলে যখনই বিপদে পড়িবে, তখনই আমার কথা স্মরণ করিবে। এই রূপে লোকনাথ কত লীলা করে, কার সাধ্য সেই সব বর্ণিবারে পারে। 160 বৎসর বাবার বয়স হইল, মর্তধাম ত্যাজিতে বাবার ইচ্ছা হলো। 1297 সাল 19 জ্যৈষ্ঠতে, দেহ ত্যাজি যান বাবা অমর লোকেতে। যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে, অন্ন কষ্ট থাকিবে না তাহার ভুবনে। রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে, পুত্র সহ সবে আনন্দে থাকিবে। বাবার পাঁচালি যে বা পড়ে কিংবা শুনে, পুণ্যবান সেই জন সদা রেখো মনে। কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তার নামে, তার নামই মহামন্ত্র এই মর্তধামে। যত বেশি তার নাম উচ্চারিত হবে, মানব কল্যাণ তত অধিক হইবে।